देवाय नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते श्रीमद् भगवद गीता दशम अध्याय श्लोक श्री भगवानुवाच अन्तते कथयिष्यामि दिव्यायात्मविभूतया नास्त्यन्तो विस्तरस्य मे अन्तते कथयिष्यामि दिव्यायात्मविभूतया प्राधान्यतः इष्ट नास्त्यन्तो विस्तरस्य मे। अनुवाद पढ़ूं विश्वनाथ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। अर्जुन जिज्ञासा করলেন যে আপনি আমাকে আপনার বিভূতি সম্বন্ধে বলুন। তো ভগবানের এই ব্রহ্মাণ্ডের মধ্যে অসংখ্য বিভূতি আছে, অসংখ্য বিভূতি বলা সম্ভব নয়। তাই জন্য ভগবান যে প্রাধান্য, তো মানে প্রধান প্রধান মুখ্য মুখ্য বিভূতি গুলো আমি বলবো। আহ তা না হলে আমার নাস্ত্যন্ত বিস্তরস্য, আমার বিভূতির কোনো অন্ত নাই, শেষ নাই, অসংখ্য। তারপর যে পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের এই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এইভাবেই ভক্তরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত বা প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোশ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা বা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে কৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এইভাবেই ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण। अहमात्मा गुडाकेश सर्वभूताशय स्थित अहमादिश्च मध्यं च भूतानामन्तमेव च। अहमात्मा गुडाकेश सर्वभूताशय स्थित अहमादिश्च मध्यं च भूतानामन्तमेव। हर एक जन पढ़ो अनुवाद और तात्पर्य। ये शिवामय माता। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা।
আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তাৎপর্য: এই শ্লোকে অর্জুন গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তিনি নিদ্রারূপী তামস তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এইভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু তাই ঠিক তামসের আছে। অতীত। হরে কৃষ্ণ, বহু প্রণাম। গুড়াকেশ কেন বলা হয়েছে এখানে বলা হলো, অর্জুনের গুড়াকেশ নাম যেহেতু নিদ্রাকে আর অজ্ঞানকে জয় করেছে। অমাত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয় স্থিত আমাদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্তম। এখান থেকে ভগবান তার বিভূতি বর্ণনা শুরু করলেন। তো আপনারা এখানে এক কাজ করতে পারেন, খাতায় খাতায় সাইডে লিখে যেতে পারেন এক একটা, অথবা গীতা উপরে মার্ক করে যেতে পারেন 1 2 3 4, ওই পেন্সিল দিয়ে এক একটা বিভূতি বর্ণন আছে। তো মোট কটা বিভূতি হচ্ছে আমরা বুঝতে পারবো। সর্বপ্রথম 1 নম্বর বিভূতি হচ্ছে, বিদ্যারূপী তামসকে জয়। আপনাকে বলছি আপনি মিউট করুন, কথা বলা শেষ, মিউট, ডিস্টার্ব করছে। একটা প্রথম বিভূতি হচ্ছে, তিনি হচ্ছে আত্মা অথবা পরমাত্মা, এটা প্রথম বিভূতি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ বা সবচাইতে আশ্চর্য বিশেষ বস্তু হচ্ছে আত্মা অথবা পরমাত্মা। ভগবান বলছে আমি হচ্ছি এই সমগ্র জগতের আহ পরমাত্মা, এটা আমার প্রথম বিভূতি। আর ভগবান হচ্ছেন আদি, মধ্য আর অন্ত। এই জগতের তিনি আদি, তিনি মধ্য, তিনি অন্ত। পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে, পরমাত্মাই পালন করছে, পরমাত্মা দ্বারা সৃষ্টি সংহার হবে। এই জগতের পরমাত্মা তিনজন আছে। তিনজন পরমাত্মা এই জগৎ সৃষ্টি করার মধ্যে আহ নিযুক্ত হয়। কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু আর ক্ষীরদক্ষায় বিষ্ণু, এনারা তিনজন এই জগৎকে সৃষ্টি করছেন। আর এনারা হচ্ছে ভগবান কৃষ্ণের একটা প্রকাশ অংশ। তাই জন্য কৃষ্ণ বলছেন আমি হচ্ছি পরমাত্মা। Next. आदित्यानाम् अहं विष्णु ज्योतिषां रविरंशमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशि आदित्यानाम् अहं विष्णु ज्योतिषां रविरंशमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशि। अनुवाद पढ़ो कि नाम आश्रित है। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তো আমরা জানি তারপর দ্বাদশ দ্বাদশ আদিত্য আছে। আহ, দ্বাদশ আদিত্যের মধ্যে একজন হচ্ছেন বিষ্ণু বা উপেন্দ্র। উপেন্দ্র হচ্ছে একজন, বামন দেব একজন, তার মধ্যে উপেন্দ্র বা বামন দেব তিনি হচ্ছেন কৃষ্ণ। আদিত্য নাম জ্যোতিষা, যত জ্যোতিষ্ক আছে আকাশে তার মধ্যে সূর্য শ্রেষ্ঠ, সবচাইতে বড় জ্যোতিষ্ক হচ্ছে সূর্য। আর পবন, বায়ু, শাস্ত্রে বলা আছে 49 রকম প্রকার বায়ু দেবতা রয়েছে। তাদের মরুদগণ বলা হয় একসঙ্গে। তার মধ্যে একজন মরিচি,
তিনি হচ্ছেন কৃষ্ণ। আর নক্ষত্রাণাম অহম শশী, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্রমা। তো প্রভুপাদ তাৎপর্য বলছে যে আমরা বর্তমানে স্কুলে পড়ানো হয় যে প্রত্যেক আকাশে আমরা অনেক অনেক সূর্য আছে। সূর্য সংখ্যা একটা ব্রহ্মাণ্ডে অনেক অনেক সূর্য আছে, এক থেকে বেশি সূর্যের কথা বলা হচ্ছে। কিন্তু শাস্ত্র অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডে একটাই সূর্য আছে, একটা ব্রহ্মাণ্ডে একটা সূর্য। একটা ব্রহ্মাণ্ডে এক থেকে বেশি সূর্য থাকতে পারে না। তো আমরা যে পড়ছি বিজ্ঞানে অনেক সূর্য আছে, এটা মিথ্যা কথা। আমরা যা কিছু দেখছি আকাশে এগুলো সব তারা, কোনটা সূর্য কোনো না, সব তারাগুলোই আছে। তারা আর গ্রহ নক্ষত্র সব আছে আকাশে। এ ব্যাপারে কারো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করতে পারেন, যদি কেউ না বুঝতে পারে, সবাই বুঝতে পারে। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासु इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासव इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। कंटिन्यू करो আমার। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। तो चारटा वेद আছে ঋক যজুর সাম অথর্ব, তার মধ্যে সামবেদ কৃষ্ণ মানে সামবেদ হচ্ছে খুব মধুর আর কি, ওটা গাওয়া হয়, গান করা যায় সামবেদ, তাই জন্য ওটা কৃষ্ণ বলছে। আমি আর সামবেদে সব প্রার্থনা আছে, সামবেদ মানে শুধু প্রার্থনা। আর অন্য বেদ গুলোতে বিধি আছে কিভাবে যজ্ঞ করতে হবে, এসব লেখা আছে। মন্ত্রগুলো সব সামবেদ, প্রার্থনা। আর দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। দেবতা দেবতাদের রাজা হচ্ছে দেবেন্দ্র, দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্রদেব। আর আমাদের একাদশ ইন্দ্রিয় আছে, তার মধ্যে মন হচ্ছে শ্রেষ্ঠ। মন বাকি 10টা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছে। আর 24টি তত্ত্ব আছে, তার মধ্যে সবচাইতে উপর 24 নম্বর হচ্ছে চেতনা, এটা সর্বোপরি। 24 এলিমেন্টস আমাদের বডি তৈরি হচ্ছে 24টা তত্ত্ব দিয়ে, তার মধ্যে 1 নম্বর উপাদান হলো চেতনা, সবচাইতে উদানাস্মি চেতনা, অথবা জীবদের চেতনা হচ্ছে। নেক্সট শ্লোক অনুবাদ পড়ো, নেক্সট ডাইরেক্ট। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। রুদ্র একাদশ রুদ্র আছে, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, তার মধ্যে শঙ্কর হচ্ছে কৃষ্ণ। আর যক্ষ আর রাক্ষসদের মধ্যে কুবের, কুবের দেবতা হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি ভগবানের প্রতিনিধি। আর পশু নাম পাবকস, অষ্টাবসু আছে। পশুর মধ্যে আমি অগ্নি। আর যত পাহাড় আছে, পর্বত, শিখর,
শিখর দুটো পাহাড়ের কথা আমরা শুনবো। আহ, আগে হিমালয়ের কথা আসছে, এখানে মেরু। মেরু মানে হচ্ছে হাইট, শিখর না, উচ্চ, মানে উঁচু পাহাড়ের মধ্যে হচ্ছে মেরু পর্বত। নেক্সট লোক পড়ো। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। তো বৃহস্পতি সবাই জানেন, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, তিনি কৃষ্ণের প্রতিনিধি। কার্তিকেয় হচ্ছে দেবতাদের সেনাপতি। আর জলাশয় মধ্যে সাগর ন্যাচারালি সবচেয়ে বড়। নেক্সট পড়ো, তাড়াতাড়ি পড়ো, নাহলে অন্য কাউকে পড়তে বলতে হবে। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপ যজ্ঞ, এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। মহর্ষি, ভৃগু। মহর্ষি মধ্যে ভৃগু। ভৃগু খুব ফেমাস আছে না আমাদের। সবাই বলে নাকি ভৃগু, এখনো ভৃগু ভারতে অনেক জায়গায় কিছু লোক আছে যারা বলে আমরা ভৃগু পরম্পরায় আছি। তারা নাকি সব মানুষদের আহ, সব মানুষদের ওনাদের কাছে আহ, সব ডাটা রয়েছে, যে কোনো মানুষ যাবে তার সব চরিত্র ওরা বলে দেবে। তো এর মধ্যে কতটা সত্যি আছে কি নকলি আছে আমি জানি না, কিন্তু এইটা আমি শুনছি। তাহলে ভৃগু এমন একজন ঋষি যে পৃথিবীর সমস্ত মানুষের উনি আগে লিখে ফেলেছে ভবিষ্যৎ। আগে কত লোক জন্ম নেবে সবার লেখা আছে, এটা আমরা শুনছি এখন। জানি না, আমাদের একজন মহারাজ গিয়েছিল এই ভৃগু কাছে রাজস্থানে। মহারাজকে সেই ভৃগু বলে দিয়েছে, মহারাজ আগে আগে জন্মে কি ছিল সব বলে দিয়েছে। একজন ইস্কনে মহারাজ গিয়েছে, কৌতূহল, জিজ্ঞাসা, যদিও প্রভুপাদ এসব রেফার করেনি, তো অনেকের ইচ্ছা হয় জানা, তো চলে যায়। ওই মহারাজকে উনি বলে দিয়েছে যে উনি আগে গিয়েছিলেন। এরকম ভৃগু হচ্ছে মানে খুব কি বলে, বিশাল বুদ্ধি, বিশাল কাজ করেছে। তারপরে গিরাম একম অক্ষরম, বাণী মধ্যে হচ্ছে ওম। ওম হচ্ছে কৃষ্ণ। আর যজ্ঞের মধ্যে জপযজ্ঞ। আর স্থাবর মধ্যে হিমালয়। তাহলে হিমালয় আর মেরু দুটোর মধ্যে কি পার্থক্য, কে বলবে? দুটোই ভগবান বলছে, আগে বলেন আমি মেরু পাহাড়ের মধ্যে, আবার বলছে পাহাড়ের মধ্যে আমি হিমালয়। তাহলে কেন দুবার এসছে, কি ডিফারেন্স, কে বলবে? আমি তো একটু আগে বললাম নিজেই, আপনারা তাহলে শুনছেনই না কিছু, এই বোঝা যাচ্ছে অলরেডি প্রভু বলেছি। এই পাহাড়ের মধ্যে হিমালয়, মেরু হলো শিখর, সর্বোচ্চ উচ্চ শিখর। হ্যাঁ বলো রনি কুমার, আনমিউট করে বলতে হবে। একটা দৈর্ঘ্য আর একটা উচ্চতা। হ্যাঁ, যেটা মেরু, ওটা হচ্ছে শেষ প্রান্ত, মানে যেটা চাওড়া বাংলাতে বলে। আর যেটা মেরু মানে শিখর বলছে, ওটা মানে একদম উচ্চতা, যেটা লং ডিস্টেন্স বলে। দুটোই পাহাড়। সুমেরু হুম। উচ্চতার মধ্যে টপ, আর হিমালয় হচ্ছে স্থাবর মধ্যে টপ, স্থাবর মধ্যে বড় আর ভারী। এরকম দৈর্ঘ্য, দৈর্ঘ্য মধ্যে হিমালয়, উচ্চতার মধ্যে, এই জন্য দুটো পাহাড়ের নাম আসছে।
তাৎপর্য পড়ো। হ্যাঁ, আসলে তোমার। তাৎপর্য তাৎপর্য বলবো প্রভু। হ্যাঁ, আচ্ছা। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাপতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওঙ্কার শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান। জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক। তাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল। এভাবেই হিমালয়ের মাহাত্ম্য মেরুর চেয়েও শ্রেষ্ঠ। নেক্সট শ্লোক। अस्मत् सर्ववृक्षाणां देवर्षीणां च नारद गन्धर्वाणां च सिद्धानां कपिलो मुनिः। আর আরেকজন পড়ো অনুবাদ। কে পড়বে? শ্যামশ্রী মাদে পড়ো অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেব ঋষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। ওকে, তো তাৎপর্য পড়ুন। তাৎপর্য: অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর। ভারতবাসীরা প্রতিদিন সকলে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পুজো করে থাকেন এবং তাকে এই জগতের ভগবান শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। এইভাবে নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যার পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আর একজন কপিল মুনি প্রসিদ্ধ লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হরে কৃষ্ণ। নেক্সট শ্লোক मंजुमाला माता আপনি রিডিং করবেন। যে শ্রবশমস্বানাম বিদ্ধি মামৃতোদ্ভব ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम्। হরে কৃষ্ণ প্রভু। অসুস্থদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় মোবাইলটা কাছে রাখুন। অসুস্থদের মধ্যে বেশ। আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি সম্রাট। তো ঠিক মতো পড়ছে না। তাৎপর্য এই কিনা বন্দিতা মাথায় পড়ো তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত ও বিষ উদ্ধৃত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেবের সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের অমৃতের থেকে অনেক বীজ উৎপন্ন হয়েছিল।
উচ্চশ্রবা নামক অশ্ব ও ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মানুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড় জগতে পালনকর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্য পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রী রামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত। হরে কৃষ্ণ। তো সমুদ্র মন্থনে অনেক জিনিস উৎপন্ন হয়েছিল, তার মধ্যে ঘোড়া। তো যত ঘোড়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ ঘোড়া আছে যে সমুদ্র মন্থন সময় উৎপন্ন হলো, সেই ঘোড়া শ্রেষ্ঠ। যত হাতি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হাতি হচ্ছে যে সমুদ্র মন্থন উৎপন্ন হয়েছে এরাবত। এরাবত হচ্ছে এরাবত এরাবত কার বাহন, কে এরাবত কি গ্রহণ করেছিল? বলুন। ওপেন ওপেন টু অল। প্রভু ইন্দ্র। কে প্রথম? ওকে। ইন্দ্রদেব। আর এই উচ্চশ্রবা ঘোড়া কার সে কে বলতে পারবে? এই সবাই তো বলে দেবে এরাবত। এবার উচ্চশ্রবা ঘোড়া কে বলতে পারবে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, প্রথমে যে বলবে সেই বলতে পারবে। কল্কি মহারাজ। हाँ, बलि महाराज, राइट। तो असुर राजा बलि महाराज নিলেন ঘোড়া, আর দেবতাদের রাজা ইন্দ্র নিলেন হাতি। একটা হাতি একটা ঘোড়া দুইজন ভাগ করে নিল। অসুরের রাজা থেকে একজন নিলেন ঘোড়া, আর দেবতাদের রাজা নিলেন হাতি। মানুষদের মধ্যে রাজা হচ্ছে কৃষ্ণ প্রতিনিধি। आयुधानाम् अहं वज्रं धेनूनामस्मि कामधु गजनश्चास्मि कन्दर्पो सर्पाणामस्मि वासुकी। रामकांत माता जी पढ़ो अनुवाद। হরে কৃষ্ণ প্রভুজি। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণে আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। সমস্ত নাগ আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। दान 28 নম্বরে তাৎপর্য পড়ুন। দুটো একসাথে আছে, আমি পড়ছি প্রভু তাৎপর্য। একসঙ্গে আছে, আমার এখানে আলাদা আছে। ওকে, ঠিক আছে। একসাথেই আছে। ওকে, তাহলে দুটোই অনুবাদ পড়ুন, তারপরে তাৎপর্য শেষ করুন। হ্যাঁ, দুটো অনুবাদ পড়ে দিলাম প্রভু, আবার পড়বো? না, তাৎপর্য পড়ুন। বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে। চিন্ময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলেই যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায়। জড় জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না। শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং এই সমস্ত গাভীদের বলা হয় সুরভী। বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন। কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়। কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম, তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না, কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য যে কাম, তাই হচ্ছেন কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। বহু ফণাধারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ। তারা উভয়ই শ্রীকৃষ্ণের প্রতীক। পিতৃ বা পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্যমা, যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয় অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। তো প্রশ্ন হচ্ছে, তবে মন দিয়ে শোনো, যে প্রথম যে যার মাথায় প্রথম আনসার আসবে তারা বলবেন, ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট স্যার। বাসুকি আর অনন্ত দুইজনকেই ভগবান বললেন, নাগ আর সর্প, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? বাসুকি আর অনন্ত, নাগ আর সর্পদের মধ্যে ডিফারেন্সটা কি? তখন বিষ আছে আর বিষ নেই, অন্য কেউ বলবে? অনন্ত আর मतलब सर्प और नाग মধ্যে কি ডিফারেন্স? উনি বললেন যে বিষ আছে বিষ নেই। কার বিষ আছে কার বিষ নেই? তো এক পর ফনা আছে আর ফনা নেই, ফনাবিহীন। কে ফণা আছে কার নেই আর কার আছে? সর্পর আছে, সর্পর আছে আর নাগের নেই। নাগের ফণা নেই, তাহলে অনন্ত নাগ অনন্ত নাগের অনন্ত ফণা তো আপনি মিথ্যা কথা নাকি? বলছে অনন্ত দেব 1000 ফণা দিয়ে ভগবানের গুণগান করে বেড়াচ্ছে, অনন্তকে নাগ বলা হচ্ছে না? নাগ মধ্যে আমি অনন্ত, তাহলে কি নাগের যদি ফণা না হয় তাহলে অনন্তের ফণা নেই? হরেকৃষ্ণ প্রভু, চেষ্টা করছি জবাব কিনা যায় না, মানে যাদের বহু ফোন আছে তাদের আপনার আওয়াজই আসছে না। হ্যাঁ এক্ষুনি এসে গেলো এবার। আপনার আওয়াজ আসছে না, আর কেউ বলবে? सर्प আর নাগ মধ্যে কি পার্থক্য? হরে কৃষ্ণ প্রভু, বলুন তো। সর্প হচ্ছে একটা ফণা, আর অনন্ত নাগ মানে অসংখ্য ফণা বিশেষ। ওকে, सर्प মানে একটা ফণা আর নাগ মানে বেশি ফণা। আচ্ছা, এটা মানে হচ্ছে, আর তো কিছু বোঝা যাচ্ছে না, এটাই আশা করছি মানে হবে। सर्प একটা ফণা, নাগ অনেক ফণা। আর নাগের ফণাটাও একটু অন্যরকম থাকে, তাই না? নাগের জেনারেলি নাগটা বড় থাকে আর কালো থাকে, আর ফণা থাকে তার বিশিষ্ট এরকম। সর্পের ফণা অন্যরকম, নাগের মতো নয়। নাগের ফণা এরকম থাকে, পুরো ছাতার মতো, ঠিক আছে? দেখেছেন তো? ছাতার মতো থাকে, আর ওর মধ্যে সামনে অনেকগুলো জিহ্বা থাকে, পর পর। আর সর্প সেরকম নেই, সেই রকম ফণা সর্পের নেই, মানে ওই ছাতার মতো নেই। তো এটা আমরা জানি, এর ডিটেল তো শাস্ত্রের মধ্যে দেখিনি, শাস্ত্রের মধ্যে কেউ থাকলে বলবেন। আর জলচর মধ্যে বরুণ দেব, তার মানে বরুণ দেব জলের মধ্যে থাকে, জল আছে জলাশয়ের মধ্যে, বরুণ দেবের বাড়ি আছে জলাশয়ের মধ্যে, ওই জলাশয়ের মধ্যে তিনি রাজপ্রাসাদ আছে ওনার, ওখানে থাকেন। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ কলয়তামাম মৃগাণাম চ মৃগেন্দ্রোহম বৈনতেয়োশ্চ পক্ষিণাম। নেক্সট সোমনাথ বাবু পড়ুন। কৃষ্ণ প্রভু, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকরণদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। হরে কৃষ্ণ। তাৎপর্য? তাৎপর্য হম একটু নিয়ে বন্ধ করতো। দ্বিতীয় অদিতির দুই ভগ্নী, অদিতির পুত্রদের বলা হয় অদিত্য এবং দিতির পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত অদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যরা নাস্তিক। যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন মহান ভগবত। তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। নানা ধরনের বশীকরণ বশী
বোধকরণ নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সবকিছুতেই পরাস্ত করে, এবং তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণর প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। সমস্ত পক্ষীকুলের মধ্যে শ্রী বিষ্ণুর বাহক গরুড় হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। जी। पवना पवतामस्मि रामशस्त्रभृतामहं जषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी। अनुवाद। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। तात्पर्य। সমগ্র জলচল প্রাণীদের মধ্যে মকর হচ্ছে বৃহত্তম এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর। এভাবেই মকর শ্রীকৃষ্ণের প্রতীক। तो माँ जानवा जानवा मातार वाहन की के बोलबे? কুমির। কুমির। गंगा वाहन হচ্ছে मकर वाहिनी। मकर वाहिनी गंगा रचना। सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहम् अर्जुन अध्यात्म विद्या विद्यानां वाद प्रवदतामहम्। अनुवाद। अदर धरपो कंटिन्यू। হে অর্জুন, সমস্ত সৃষ্টি বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ। জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। क्वालिटी डिस्टर्ब করছে। তাহলে सर्गाणामादिर वाद प्रवदतामहम् अध्यात्म विद्या विद्यानां के श्यामकांत मत तात्पर्य पढ़ो। হরে কৃষ্ণ প্রভু। সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি হয়। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে, মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু ও ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনার কার্য করেন এবং তারপর পুনরায় সৃষ্টির প্রলয় সাধন করেন শিব। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার। তাই তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত ষড়দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যেই গ্রন্থটি আধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করছে, বিশেষ করে বেদান্ত সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদী প্রতিবাদীদের যুক্তি তর্কের সমর্থনে সাক্ষ্য বা প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প। পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতীক। হরে কৃষ্ণ। ন্যায় শাস্ত্রের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে সবচেয়ে লাস্ট হচ্ছে বাদ, চূড়ান্ত, সেটা কৃষ্ণ। বিতণ্ডা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, বাঘ বিতণ্ডা বল। নেক্সট হচ্ছে অক্ষরাণাম আকারোষ্মি দ্বন্দ্ব সমাসিকস্য চ তমেব অক্ষয় কালো ধাতাহম বিশ্বতো মুখম। স্বপ্না রায় মাতাই পড়ো। পড়ছি প্রভু। আচ্ছা, অনুবাদ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার,
সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমান, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। তাৎপর্য পড়বো প্রভু? হ্যাঁ, থাকবে। তাৎপর্য তাৎপর্য সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয়, তাই অকার হচ্ছে শব্দের সূত্রপাত। সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম কৃষ্ণ, একে বলা হয় দ্বন্দ্ব। আর রাম ও কৃষ্ণ এই দুটি শব্দের দ্বন্দ্বরূপ একরকম একরকম, তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। তো সমস্ত বিনাশকারীদের মধ্যে কাল হচ্ছেন চরম চরম শ্রেষ্ঠ, কারণ কারণ কালের প্রভাবে সকলেই বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত স্রষ্টা জীবদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই হচ্ছেন প্রধান, তাই তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। প্রণাম প্রভু। मृत्यु सर्वरश्चाहम् उद्भवश्च भविष्यताम् कीर्तिश्रीवाक्च नारीणाम् स्मृतिर्मेधा धृतिक्षमा। तपस्विनी माते पढ़ो। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। অনুবাদ: সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বাসী মৃত্যু, ভাবী কালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাৎপর্য প্রভু? এখানে দাঁড়ান, পড়ুন তাৎপর্য। তাৎপর্য: জন্মের পর থেকে প্রতি মুহূর্তে মানুষ মৃত্যু হতে থাকে। এইভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতি প্রাণী গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে কৃষ্ণ। প্রতিটি প্রাণীকে 6টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছুদিনের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে এবং তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি। এই উদ্ভিদ হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা এই 7টি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গ বাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলোর মধ্যে সবকটি বা কয়েকটি ধারণ করে তখন মহামান্বিত হন। কোন মানুষ যখন ধার্মিক ব্যক্তি পেয়ে বিখ্যাত হন তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহামান্বিত। কোনো কিছু পাঠ করার পরেই কেউ যখন তা মনে রাখতে পারে সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করার নয়, সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনীয় প্রয়োগ করা, তাকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্তিত্বকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন তবুও বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয় সময় ভারসাম্যতা রক্ষা করতে সক্ষম, আর সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। হরে কৃষ্ণ প্রভু। পড়ছেন, কিছু বোঝা যাচ্ছে না, করে দিলাম। ওকে, তো এখানে নারীদের একটা কোয়ালিটি বর্ণন করা হলো। আহ নারীদের না, মানে স্ত্রীলিঙ্গবাচী কিছু গুণ আছে। কীর্তি, শ্রী, कीर्ति श्री वाक्च नारणम धृति मेधा
स्मृति मेधा धृति क्षमा। প্রভুপাদ প্রত্যেকটার মানে বুঝেছেন। কীর্তি মানে তো সবাই জানেন, কীর্তি শ্রী মেধা, মেধা মানে প্রভুপাদ বলেছেন আহ বুদ্ধি, যার দ্বারা আমরা বুঝতে পারি। ধৃতি এমন ভাবে পড়লেন আমার মাথা খারাপ হয়ে গেলো, কিছু বুঝতে পারলাম না। ইংলিশ পড়বো, আরো কিছু বোঝা যাবে না। বাংলা তো বুঝতে পারলাম না। পার্সন possesses all of them or some of them, he becomes glorious. If a man is famous as a righteous man, that make him glorious. প্রভুপাদ বলছেন যদি কেউ সৎ সৎ হয়, সৎ হয় তাহলে তিনি বিখ্যাত হয়ে যাবে। এটা হচ্ছে কীর্তি। Sanskrit is a perfect language and therefore very glorious. After studying, one can remember the subject is gifted with smriti, তারপরে মেধা, ধৃতি, ক্ষমা। আচ্ছা, এগুলো সবাই জানেন, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। বৃহৎ সাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসা মাসানাম মার্গশীর্ষোऽহম ঋতূনাম কুসুমাকরঃ। মানে টাইম হয়ে গেছে, 6টা বাজে। আমার আরেকটা মিটিং আছে, জয়েন করতে হবে। বেশি নাই, অল্প কয়েকটা শ্লোক বাকি আছে। কিন্তু ভগবদ গীতা 10ম অধ্যায় শ্লোক নম্বর 35 থেকে আমরা আরম্ভ করছি, এখানে ছাড়লাম। এখন শ্লোক নম্বর 35। বৃহৎ সাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোऽহম ঋতূনাম কুসুমাকরঃ। বৃহৎ সাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোऽহম ঋতূনাম কুসুমাকরঃ। অনুবাদ সাধু অনুবাদ করুন, अनम्यूट করুন আগে তারপর। হরে কৃষ্ণ। হরে সামবেদের মধ্যে আমি বীরৎ সাম, এবং ছন্দ সমের মধ্যে আমি গায়ত্রী, মাস সমের মধ্যে আমি অগ্রহণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। তাৎপর্য: ভগবান পূর্বেই বলেছেন যে সমস্ত বেদের মধ্যে তিনি হচ্ছেন সামবেদ। সামবেদ বিভিন্ন দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর সঙ্গীত সমের দ্বারা সমৃদ্ধ। এই সঙ্গীতগুলি একটিকে বলা হয় বীরৎ সাম, যার সুর অপূর্ব মাধুর্যমণ্ডিত এবং মধ্যরাতে গীত হওয়ার রীতি। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতকগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ ও মাত্রা আধুনিক কবিতার মধ্যে খামখেয়ালিভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, যা সুযোগ্য ব্রাহ্মণেরা গেয়ে থাকেন। শ্রীমদ্ ভগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা হচ্ছে ভগবানের প্রতীক। আধ্যাত্ম মার্গে বিশেষভাবে উন্নত মানুষদের জন্য এই গায়ত্রী মন্ত্র, এবং কেউ যদি এই মন্ত্রে সিদ্ধি লাভ করেন তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হলে প্রথমে জড় প্রকৃতির সদ্গুণে অধিষ্ঠিত ব্যক্তির গুণ অর্জন করা প্রয়োজন। বৈদিক সভ্যতার গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে ব্রহ্মের শব্দের অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা হচ্ছে এর প্রবর্তক এবং এই মন্ত্র গুরু শিষ্য পরম্পরা দ্বারা থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়।
কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং তাই জনসাধারণের সকলেই এই সময় গভীর সুখে মগ্ন থাকে। অবশ্যই বসন্ত এমন একটি ঋতু যে সকলেই তা পছন্দ করে, কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহকে স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়। তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দ উজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয় এবং এই ঋতুরাজ বসন্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো গায়ত্রীর মহিমা এখানে বলা হয়েছে। সামবেদের সম্বন্ধে প্রভুপাদ বললেন মধ্যরাত্রিতে গাওয়া হয়। খুব মানে সামবেদের মধ্যে সুন্দর সুন্দর ছন্দ আছে। আগে আমি বললাম লম্বা লম্বা সুরে মন্ত্রগুলো পড়া হয়। আমরা তো কিছু শুনিনি, জানি না বেশি কিছু এইগুলো। আর সেটা সামবেদ মধ্যে বৃহৎ সাম হচ্ছে মানে সামবেদ তেমনি ভালো, তার মধ্যে বৃহৎ সাম মানে সবচেয়ে বড়, সেটা ভালো। আর ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ ভালো। গায়ত্রীর মহিমা প্রভুপাদ বললেন যে ভাগবতম গায়ত্রী দিয়ে শুরু হয়েছে। গায়ত্রী করার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন, দীক্ষা প্রয়োজন। আর অগ্রহায়ণ মাস তো আপনারা জানেনই, ধান আসে ওই সময়। আর বসন্ত ঋতুর তো বাঙালিরা সব ভালো করে জানে। বসন্ত ঋতু पर তো অনেক বাংলায় তো অনেক গান টান অনেক কিছু আছে। আর বসন্ত ঋতু তো বাংলায় মানে উদযাপনও করা হয় অনেক, বিভিন্ন ভাবে লোকরা উদযাপন করে। আর তো অন্যান্য প্রান্তে এরকম নেই, কিন্তু বাংলায় আছে। নেক্সট হচ্ছে দ্যুতম চলতামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বম সত্ত্ববতামহম। हम्म শ্যাম কান্তা মাতায় আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। তাৎপর্য। সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে। সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুতক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ, তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউই তাকে এড়াতে পারে না। ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়, তিনি হচ্ছেন তেজস্বী তেজ, উদ্যমী ও অধ্যবসায়ীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী ও অধ্যবসায়ী। দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী কেউই ছিল না। এমনকি তার শৈশবেই তিনি গিরি গোবর্ধন তুলেছিলেন। তার মতো প্রবঞ্চক কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো বিজয়ী কেউ ছিল না, তার মতো উদ্যমী কেউ ছিল না এবং তার মতো বলবানও কেউ ছিল না। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে ছল দ্যুত কেন বলা হয়েছে? ছলনকারীর মধ্যে আমি দ্যুত, দ্যুত ক্রীড়া, দ্যুত ক্রীড়া কেন কৃষ্ণ বলছে, কেউ বলবেন একটু আইডিয়া করে? দ্যুত ক্রীড়া কৃষ্ণ বলছে আমি দ্যুত ক্রীড়া, আরো কিছু আইডিয়া আছে? আপনারা আনমিউট করতে পারবেন না নিজে নিজে, দাঁড়ান আমি একটু করে দিচ্ছি, সেটিং করে। অনেকে ডিস্টার্ব করছিল বলে এটা আমাকে করতে হলো। ওকে, বলুন মঞ্জুমালা মাতাই, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। দুধ ক্রীড়ার মাধ্যমে পঞ্চ পাণ্ডবকে তার পাত্র থেকে ছলনা করে বিতাড়িত করা হয়েছিল, ওই জন্য দ্রুত ক্রীড়াকে ছলনার খেলা বলা হয়েছে, প্রবঞ্চনা করা খেলা বলা হয়েছে। কি ফালতু আপনারা বলেন, কিছু শোনেন তো আগে কি প্রশ্নটা, তারপরে তো উত্তর দেবেন।
দ্বৈত ক্রীড়ার মাধ্যমে পাণ্ডবদেরকে ছলনা করা হচ্ছিল, বিতাড়িত করা হচ্ছিল, তো এটাতে কি ভালো কি হলো? কৃষ্ণ বলছে আমি দ্বৈত ক্রীড়া। মানে উনিও প্রতারণার মধ্যে শ্রেষ্ঠ। আখ, আপনি যা বলছেন মানে এখন ম্যাচিং হচ্ছে না। একটু তো চিন্তা করে বলুন কি বলছেন, কি প্রশ্ন। আর কেউ বলবেন কেন কৃষ্ণ বলছে আমি ছলনাকারী? হুম, হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ বলছেন উনি সব কাজের মধ্যে উনি শ্রেষ্ঠ, তাহলে দ্রুত ক্রীড়ার মধ্যেও উনি শ্রেষ্ঠ হবেন, এটা স্বাভাবিক। দ্রুত ক্রীড়া যেটা খেলা হবে সেটাও তো উনি শ্রেষ্ঠ হবেন। সব কাজের মধ্যে উনি শ্রেষ্ঠ, আচ্ছা। সমস্ত যদি কিছুর সব মধ্যে শ্রেষ্ঠ হন, সব তাহলে দ্রুতকে কিছুর শ্রেষ্ঠ মধ্যে হবেন না তিনি টপ, তাহলে দ্বৈত খেলার মধ্যে তিনি শ্রেষ্ঠ। হবেন না কেন? হ্যাঁ, হবেই তো। কিন্তু তিনি বলছে না যে আমি দ্বৈত ক্রীড়ার মধ্যে শ্রেষ্ঠ, তিনি বলছে আমি দ্বৈত ক্রীড়া। ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম। দ্বৈত ক্রীড়ার মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ হতে পারে, নো ডাউট। উনি শকুনিকেও হারিয়ে দিতে পারে, কৃষ্ণ এর ক্ষমতা আছে শকুনিকে হারানো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ বলছে আমি দ্বৈত ক্রীড়া, কেন? কৃষ্ণ কেন বলছে আমি দ্বৈত ক্রীড়া? বলুন, আপনার তো গীতা অনেক অনেক বছর ধরে ইস্কনে আছেন, ভক্তি করছেন, গীতা পড়েছেন, তো এমনি এমনি অন্ধভাবে পড়ে যাচ্ছেন, কিছু চিন্তা করছেন কি কি লেখা আছে না লেখা আছে ভিতরে? আরে বলুন, অযোধ্যারা দ্বারা প্রভু হাত তুলেছেন। হ্যাঁ প্রভু, প্রভু এখানে যেহেতু বঞ্চনাকারীদের মধ্যে দ্যুতক্রিয়া বলা হয়েছে, দ্যুতক্রিয়ার কোনো মধ্যে আওয়াজই আসছে এমনই না, কোনো আওয়াজই নেই, জিরো জিরো। প্রভু যেহেতু আপনার ফোনটা বের করুন, হেডফোন আউট মধ্যে করুন, তারপরে কথা বলুন। যেহেতু প্রভু বঞ্চনাকারীদের মধ্যে দ্যুতক্রিয়া বলা হয়েছে, দ্যুতক্রিয়ার মধ্যে এমনই বঞ্চনা করা হয় যাতে মানুষের সর্বস্ব চলে যেতে পারে। আওয়াজটাই তো কেটে যাচ্ছে। প্রভু বঞ্চনাকারীর মধ্যে বঞ্চনাকারীর মধ্যে আছে আমি ইন্টারাপ্টেড মোবাইল কানেকশন। প্রভু দ্রুতক্রিয়ার মধ্যে মানুষের সর্বস্ব চলে যেতে পারে, আমরা দেখতে পাচ্ছি সর্বস্বই নিঃস্ব হয়ে গেছিল। আপনার কথাই তো কিছু শোনা যাচ্ছে না, আপনি কোথায় আছেন? নেটওয়ার্ক নেই নাকি? আর কেউ বলবেন? টাওয়ার প্রবলেম থাকলে ভিডিও বন্ধ করে বলুন। আর কেউ বলুন, ওনার তো গায়েব হয়ে গেছে, আর নেই, হাওয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে না। কেউ নেই? তাহলে আপনারা গীতা পড়ছেন কি? কৃষ্ণ বলছে আমি দ্বৈত ক্রীড়া, কেন? ক্রীড়া বলতে প্রভু কৃষ্ণপ্রভু, সমস্ত প্রবঞ্চনার মধ্যে দ্রুতক্রিয়াটাই শ্রেষ্ঠ। আর যেহেতু দ্রুতক্রিয়াটা শ্রেষ্ঠ এবং শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ, সেই জন্যই উনি বলছেন হয়তো। এটা আমার অনুভব, আমি ঠিক জানি না প্রভু। হ্যাঁ, ম্যাচ করলো না না? আপনার কথা তো ঠিক, কিন্তু সেটা কিভাবে, সেটা কোয়েশ্চেন হচ্ছে কিভাবে প্রবঞ্চনাকারীর মধ্যে আমি বলতে চাইছি শ্রেষ্ঠ? সমস্ত প্রবঞ্চনাদের মধ্যে দ্রুতক্রিয়া শ্রেষ্ঠ, যেহেতু সমস্ত কিছুর মধ্যে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, সেই জন্যই রাইট। কৃষ্ণ বলছেন
দ্রুতক্রিয়ার মধ্যে আমি দ্রুতক্রিয়া, আমি দ্রুতক্রিয়া। এর মধ্যে আমি দিতে পারি। এটা আপনারটা ঠিক আছে, আপনার আনসারটা ঠিক আছে, আপনার answer ঠিক আছে। প্রবঞ্চনাকারী, যত আইটেম প্রবঞ্চনাকারী আছে তার মধ্যে বেস্ট প্রবঞ্চনাকারী হচ্ছে দ্বিতীয়টা। মানে যদি আপনি ঠকাতে চান, হুম, যদি আপনার ইচ্ছা থাকে যে আমি ঠকানো, বাংলা ঠকানো বলে না, প্রবঞ্চনা মানে ঠকানো না, এটা খারাপ শব্দ না, ঠিক আছে, ভালো শব্দ। যদি কেউ প্রবঞ্চনা পেতে চায় তাহলে দ্রুতক্রীড়া খেলুন, আপনার প্রবঞ্চনা হয়ে যাবে। আপনি ঠকাতে চান তাহলে দ্রুতক্রীড়া খেলে, আপনি যদি বরবাদ হতে চান, নিজের বিনাশ করতে চান, তাহলে বেস্ট কাজ হচ্ছে জুয়া খেলা, তাড়াতাড়ি বিনাশ হয়ে যাবে আপনার। এটাই মানে হলো। ও বলছেন যে মানেটা যেটা বলছেন, দ্রুত ক্রিয়া হচ্ছে উনি নিজে দ্রুত ক্রিয়া বলছেন যে আমি দ্রুত ক্রিয়া, তাহলে হ্যাঁ, কি? ভগবান বলছেন আমি উচ্চ শ্রবা ঘোড়া, আমি এরাবত হাতি, হ্যাঁ, আমি হচ্ছি দ্রুতক্রীড়া, আমি হ্যাঁ, কন্দর্প, আমি কামদেব, বলছে তো ভগবান, আমি বলবানের বল। হুম, কি প্রবলেম হ্যাঁ। বলুন? না, প্রবলেমটা ওইটাই যে দ্রুত ক্রিয়া, ওই আপনি যেটা বললেন ঠিকই, যে উনি যখন সবকিছু বলছেন যে আমি ওটা, এই দ্রুত ক্রিয়া খেলাটা উনি, এইটাই হচ্ছে ব্যাপারটা, এই যে মানে ওটা ভগবান, এটা বিভূতি, হ্যাঁ বিভূতি, হ্যাঁ। ভগবানের বিভূতি। মানে যদি কোনো মানুষকে, এখন আমি বোঝাচ্ছি মানেটা কি। কোনো মানুষ যদি কোটিপতি থাকে, তাকে যদি ভিখারি বানাতে হয় রাতারাত, হুম, মানে আজকে কোটিপতি, কালকে যদি তাকে ভিখারি বানানো যদি প্ল্যান থাকে, তাহলে ভগবানের কাছে সবচাইতে শক্তিশালী অস্ত্র হচ্ছে দ্বৈত ক্রীড়া। তো ভগবান পরমাত্মা তাকে দ্বৈত ক্রীড়া করতে প্রেরিত করবে। সে জুয়া খেললে এক রাতে কোটিপতি থেকে ভিখারি হতে পারে। এটা হচ্ছে কৃষ্ণের একটা শক্তি, বুঝতে পারছেন? এখন বোঝা গেল কৃষ্ণের পাওয়ারটা। এটা হচ্ছে কৃষ্ণের পাওয়ার একটা, হ্যাঁ, বুঝতে পারলাম এখন। বোঝা গেল তো? ঠিক। এরকম অনেক হ্যাঁ, মানুষ আছে আমাদের, আপনার এখানে বাংলাদেশ যান, আমাদের ওখানে অনেক বড় বড় জুয়ারি আছে, এই শেয়ার বাজারে আছে, বিভিন্ন রকম সট্টা খেলছে। ওরা আজকে ছিল কোটিপতি, সকালে ঘুম থেকে উঠে দেখছে ভিখারি হয়ে গেছে, তারপরে আত্মহত্যা করে মরে গেছে। পুরো ইন্ডিয়াতে সবচাইতে মানে ফেমাস, সবচাইতে ধনী ব্যক্তি, এত ওর কাছে শেয়ার আছে, হর্ষদ মেহতা, নাম করা লোক, সুসাইড করে মারা গেল। ওই যে দেবতা জুয়া জুয়া খেলেছে। Yes, এটা যে ভগবানের একটা শক্তি, পাওয়ার, জুয়াটা, যে মানুষকে রাতারাত ভিখারি করে দিতে পারে। পান্ডাদের করে দিল, যেটা মাতাই বললেন কিন্তু ঠিক মতো বলতে পারেনি। वृषणानां वासुदेवोऽस्मि, पाण्डवानां धनञ्जय, मुनीनामप्यहं व्यास, कवीनाम् उशना कवि। কে কে পড়েনি? শ্যাম का তোমাদের কন্টিনিউ করুন। হরে কৃষ্ণ প্রভুজি। অনুবাদ। বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। তাৎপর্য: শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষোত্তম ভগবান এবং তার সাক্ষাৎ কায় বিহ হচ্ছেন বাসুদেব। বাসুদেবের অর্থ হচ্ছে বাসুদেবের সন্তান। শ্রীকৃষ্ণ ও বলদেব উভয়ই বাসুদেবের সন্তান রূপে অবতরণ করেন। বাসুদেবের না, বসুদেবের সন্তান। বসুদেব। হ্যাঁ, বসুদেবের সন্তান রূপে অবতরণ করেন। পাণ্ডু পুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত। তিনি হচ্ছেন নরশ্রেষ্ঠ, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। বৈদিক জ্ঞানে পারদর্শী মুনি অথবা পণ্ডিত ব্যক্তিদের মধ্যে শ্রীল ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কারণ
কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান দান করার মানসে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের অবতার, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কবি তাদের বলা হয় যারা যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম। কবিদের মধ্যে দৈত্যদের কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু উশনা বা শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ। ইনি অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ। এইভাবেই শুক্রাচার্য হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভূতির আর এক প্রতিনিধি। হরে কৃষ্ণ প্রভু। हरि बोल। কৃষ্ণ নাম বাসুদেব, তাহলে বাসুদেব কৃষ্ণ বৃষ্ণি বংশের মধ্যে বাসুদেব হচ্ছেন কৃষ্ণ নিজেই। পাণ্ডবদের মধ্যে কিন্তু অর্জুন হচ্ছে স্পেশাল, আর ব্যাসদেব ব্যাসদেব কাদের মধ্যে শ্রেষ্ঠ? মুনিদের মধ্যে। আচ্ছা, শুক্রাচার্যকে কেন শ্রেষ্ঠ বলা আছে কে বলবে? শুক্রাচার্য তো হচ্ছে তোমার আসুরদের গুরুদেব, তাই তো? ওনাকে কিভাবে প্রশংসা করা আছে কে বলবে? কেউ তো কিছু বলতেই চায় না। শুক্রাচার্যের মধ্যে এমন কি যোগ্যতা আছে যে ওনাকে প্রভু, উনি উনি হ্যাঁ, অনেক বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক। উনি অনেক বুদ্ধিমান এবং দূরদৃষ্টি, অনেক দূরে মানে ভবিষ্যতে জানতে পারে, দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি। হম মঞ্জুমালা মাদে বলুন। উনি কবিদের মধ্যে শ্রেষ্ঠ। এটা কোন শুক্রাচার্য হলেন কবিদের মধ্যে শ্রেষ্ঠ। ওনার দূরদৃষ্টি সম্পন্নতা এবং রাজনীতিক ও বুদ্ধির জন্য উনি শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের একটা বিভূতি উনি। কবিদের মধ্যে শ্রেষ্ঠ সেটা তো আমি বলছি, কেন শ্রেষ্ঠ সেটা জিজ্ঞেস করছি। ঠিক আছে, আপনার তাৎপর্য থেকে বললেন তিনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ। ওকে, শ্রীমদ ভাগবতমে ও শুক্রাচার্যের এমন কি ক্রেডিট আছে যে আসুরের গুরু, কিন্তু কৃষ্ণ তাকে বলছে বুদ্ধিমান। হুম? আসুর মানে ভগবানের বিরোধী না, তাদেরকেও তিনি বুদ্ধি যোগান দিচ্ছেন। মানে আসুরদেরকে তিনি বুদ্ধি যোগান দিচ্ছেন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তাই জন্য এটা ভগবান, এটা বৈভব, এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি আমি, আপনারা বুঝতে পারবেন। যেমন ভারতে যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে কিছু লয়ার আছে। ও লয়ারের দাম একবার যদি তারা ওখানে দাঁড়ায়, একবার দাঁড়ানো 1 লাখ টাকা নেয়। হুম? এখন যদি কোনো দুষ্ট লোক, অপরাধী, সে যদি সেই লয়ের কাছে যায়, হুম, সেই লয়ার কি করে, সে অপরাধীকেও আহ বুদ্ধি দিয়ে তাকে কোর্টে জিতিয়ে দেয়, জিতিয়ে দিয়ে আবার তাকেও আবার জেল থেকে ছাড়িয়ে দিতে পারে, কোর্টে জিতিয়ে দিতে পারে। এরকম তীক্ষ্ণ বুদ্ধি আছে। এই তীক্ষ্ণ বুদ্ধি যদিও তিনি অপরাধীদেরকে হেল্প করছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ফেমাস আছে। তিনি যে শ্রেষ্ঠ লয়ার, এটাতে সবাই একমত, বুদ্ধি দৃষ্টি দিয়ে। তো এরকমই বুদ্ধি আছে শুক্রাচার্য, তিনি আসুরদেরকে এরকম বুদ্ধি যোগান দেয়। এখানে আসুরেরা কিভাবে এই জন্য বেঁচে আছে আসুরেরা। আশা করছি যারা একটু বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলেন শুক্রাচার্যের বুদ্ধিটা কি বোঝা গেল?
রেসপন্স নেই। হ্যাঁ, ভালো। ও বুঝতে পারলাম, বলি বুঝতে পারলাম। হরে কৃষ্ণ। দোদময়তামস্মি রশ্মি জিগীষতাম মৌনম চেবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাম দণ্ডোদময়তামস্মি नीतिरश्मि जिगीषताम् मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं अनुवाद कंटिन्यू पढ़ माता जी। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। তাৎপর্য: শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতীক। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা। শ্রবণ, মনন ও ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্রই পারমার্থিক উন্নতি লাভ করা যায়। জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করতে পারেন এবং যিনি ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। হরে কৃষ্ণ। दंडो दमयतामस्मि দমনকারী যত জিনিস আছে, দমনকারী যত জিনিস আছে তার মধ্যে টপ মোস্ট দমনকারী জিনিস হচ্ছে পানিশমেন্ট, দণ্ড। এখন বর্তমানে ভারতে, ইন্ডিয়াতে কি পুরো ওয়ার্ল্ডে এই দণ্ডটাই ভেঙে গেছে। হুম, এখন কারো পানিশমেন্টই হচ্ছে না, তাই জন্য এখন কোনো ডিসিপ্লিন নেই। যতই মার্ডার করবে, যতই রেপ করবে, যতই কিছু করবে, ওর কেসটা চলতে থাকবে 5 বছর 10 বছর, সবাই ভুলে যাবে। 20 বছর 25 বছর তারপরে নাকি খবর হবে যে এখন তাকে দণ্ড হচ্ছে, 25-30 বছর পরে দণ্ড হচ্ছে। তো দণ্ড এমন জিনিস যে মানুষকে ডিসিপ্লিন করতে পারে। ডিসিপ্লিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ টুল, শ্রেষ্ঠ একটা টুল মানে উপচার হচ্ছে দণ্ড দেওয়া। দণ্ড মানে পানিশমেন্ট। কিন্তু আজকাল এটা উঠে যাচ্ছে ধীরে ধীরে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট উঠে গেছে, বাকি পানিশমেন্ট তো আছেই। টাকা পয়সা এসব তো আছে, 500 টাকা 1000 টাকা দণ্ড দিচ্ছে। এটা মনে হচ্ছে এটা মার্ডার করে রেপ করে যে দণ্ড হচ্ছে তার থেকে এটা মোটর সাইকেলে হেলমেট না পেলে তার থেকে বেশি দণ্ড দিচ্ছে। যারা অনেক বড় বড় ক্রাইম করছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর ছোট ছোট দোষ করলে তা বড় 5000 10,000 টাকা ফাইন করে দিচ্ছে। এটা হচ্ছে বর্তমানে প্রবলেম। তো দণ্ড দমন নীতি রশ্মি চিকিৎসা। আর যুদ্ধের মধ্যে নীতি ভগবান। গোপনীয় জিনিস মধ্যে মৌন, যদি কিছু গোপনীয় রাখতে হয় তাহলে মৌন থাকতে হবে। আর যারা বাচ্য বিজ্ঞান নেই, যারা জীবাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কোনো জিনিস গোপনীয় রাখতে পারবে না। यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदस्ति विना यत्स्यात् मया भूतं चराचरम्। হরে কৃষ্ণ প্রভুজি। অনুবাদ: হে অর্জুন, যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য: সব কিছুরই একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। মায়া। বীজ, সমস্ত জীবের বীজ হচ্ছে কৃষ্ণ। বীজ ছাড়া কোনো উৎপত্তি হয় না। আম আছে কি নিম আছে কি যাই আছে, যদি বীজ না থাকতো প্রথমে, তাহলে আম কোথা থেকে আসতো? ভগবান বীজ সৃষ্টি করেছেন।
আপনারা এই গল্প শুনেছেন সবাই, কি গাছ আগে না বীজ আগে? এই প্রশ্ন শুনেছেন কিনা কখনো? শোনেন নাই? প্রভু শুনেছি, ফল আগে না ফুল আগে, এইরকম ভাবে শুনেছি। ফল আগে না ফুল আগে, এটা তো সিম্পল, সবাই জানে ফুল আগে, ফুলের পরে তো ফল আসে, এটা আবার কোনো প্রশ্ন হলো? প্রভু, এটা এইভাবে শোনা যায় যে মুরগি আগে না ডিম আগে, এটা বলা হয়। ওকে, বাংলায় বলছে মুরগি আগে ডিম আগে, আর হিন্দিতে বলে ফল বীজ আগে না গাছ আগে, ঠিক আছে। মানে যেহেতু বাংলায় মুরগি টুরগি বেশি আসক্ত আছে, যেন মুরগির এক্সাম্পল দিচ্ছে। এরা সব গাছ ভেজিটেরিয়ান, তাই জন্য গাছের উদাহরণ দিচ্ছে। তো বলছে গাছ আগে না বীজ আগে? তো কৃষ্ণ আগে বীজ সৃষ্টি করেছে, বীজ থেকে সবকিছু হয়েছে, এটা হচ্ছে উত্তর। ভগবান হচ্ছে আমার ছাড়া সৃষ্টিতে কিছু নেই, যদি ভগবান ছাড়া কিছু হয় তো প্রভুপাদ বলছে সেটা হচ্ছে মায়া। নান্তোস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরম তপ, এষ তুদ্দেশতঃ প্रोक्तो विभूतेर विस्तरो मया। পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ: হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যদিও ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা যায়, তবুও তার বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তি বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। তো ভগবান বলছে নান্তোস্তি মে মম দিব্যা, আমার বিভূতির অন্ত নাই, আর কত বলবো, অনেক কিছু বলা, আর কত বিভূতি আমি বলবো, এর কোনো শেষ নেই, এন্ড নেই। তো আমি তোমাকে সংক্ষেপে বললাম, বিস্তার পূর্বক বলা সম্ভব হবে না। এখন কৃষ্ণ আবার বলছেন ইয়দ্ যদ্ বিভূতি মৎসত্বম শ্রীমদুর্জিতমেব তত্তদেবাবগচ্ছত্বম মম তেজোংশ সম্ভবম। হরে কৃষ্ণ। অনুবাদ: ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। কেটে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ। অনুবাদ: ঐশ্বর্যযুক্ত, শ্রী না না, সম্পন্ন। তাৎপর্য পড়ো। হ্যাঁ, তাৎপর্য: এই জড় জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক, যা কিছু মহিমামণ্ডিত বা সুন্দর, তা সবই শ্রীকৃষ্ণের বিভূতির নিতান্তই আংশিক প্রকাশ মাত্র। যা কিছুই অস্বাভাবিক ঐশ্বর্যমণ্ডিত, তা শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। তো পৃথিবীতে যা যা কিছু আমরা দেখবো খুব ঐশ্বর্য সম্পন্ন আছে, খুব সুন্দর আছে, বা কুछ মহিমান্বিত কিছু আছে, সেগুলো সব কিছুই ভগবানের বিভূতি, কৃষ্ণের বিভূতি। अथवा बहुनेतेन किं ज्ञातेन तवार्जुन दृष्टभ्याममिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। অনুবাদ: হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন।
অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবান হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। তিনি অসম্মোধ্ব, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্ম পুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করেন, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে, তা হলেও তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তার অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তরা তাই সর্বতোভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন। তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের ৮ম থেকে ১১ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটিই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রী বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন, ইয়ৎ শক্তি লেশাৎ সূর্যাদয়া ভবন ভবন্ত্যতুগ্রতেজসঃ यदम यदम सेनाधितम विश्वास কৃষ্ণ দশমে হচ্যতে মে হচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ। বলদেব বিদ্যাভূষণ বললেন, যার শক্তি দ্বারা, যার শক্তির একটা অংশ হচ্ছে সূর্য আদি বড় বড় গ্রহ, আর যার একমাত্র অংশ দ্বারাই সমগ্র বিশ্ব সৃষ্টি পালন সংহার হচ্ছে, সেই শ্রীকৃষ্ণের এই 10ম অধ্যায় আরাধনা করা হলো, আরাধনা হচ্ছে 10ম অধ্যায়। তো আমরা একাদশ অধ্যায়ে প্রবেশ করব। আপনাদের কি করবো না এখানে রাখবো, সেটা আমার প্রশ্ন। একাদশ স্টপ করে নাকি? 9টা পর্যন্ত করুন প্রভু, তাহলে ঠিক আছে। আচ্ছা, 9টা পর্যন্ত ক্লাস করব। তাহলে একাদশ অধ্যায় শুরু হতে চলেছে। এই অধ্যায়ের নাম হলো বিশ্বরূপ দর্শন। ওইদিকে হচ্ছে বিভূতি যোগ, যেটা আমরা আগে পড়লাম, ভগবানের বিভূতি দেখলাম, এখন ভগবানের বিশ্বরূপ দর্শন, মানে ওখানে ভগবান মুখে বললেন, এখানে ভগবান দেখাবেন। 10ম অধ্যায়ে যে কথা ভগবান বলেছেন যে আমি এই আমি সেই, সেটা এখন সাক্ষাৎ দর্শন করে দেবে ভগবান। এটা হচ্ছে একাদশ অধ্যায়। তো সবাই একাদশ অধ্যায় খুলবেন, প্রথম শ্লোক। अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुह्यम् अध्यात्मसंज्ञितम् यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम।
मदनुग्रहाय परमं गुह्यम् अध्यात्मसंज्ञितम् यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। ये अनुवाद के पर विशद को पढ़ो ने बात। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সেই মহাবিষ্ণুরই উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারই। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করেছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন, কিন্তু অন্যেরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব প্রতিপন্ন করার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ দর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করেছেন, অর্জুন তা শাশ্বত সত্য রূপে গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তাকে সবকিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপা রূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্ম রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण। বাংলায় খুব বড় বড় তাৎপর্য দেখছে। ওকে, তো আর অর্জুন বলছে তুমি আমাকে কৃপা করে এই যে শুনিয়েছো, এর দ্বারা আমার পুরো মোহ চলে গেছে। কি শুনিয়েছেন ভগবান? যেটা যেটা দশম অধ্যায় শুনেছেন, সেটা দশম অধ্যায় যেটা ভগবান বললেন যে আমার একটা ছোট অংশের দ্বারা আমি সমগ্র বিশ্বকে সৃষ্টি করছি, পালন করছি, সংহার করছি। মানে এই জগৎ সৃষ্টি কে করছে? কারণদক্ষায় বিষ্ণু। কারণদক্ষায় বিষ্ণু হচ্ছে কৃষ্ণের একটা অংশ মাত্র, আর তার রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আর প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে আবার গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, আর তার মধ্যে একটা ভূমণ্ডল, ভূমণ্ডলের মধ্যে 7টা দ্বীপ, তার মধ্যে 9টি বর্ষ, তার মধ্যে একটা ভারতবর্ষ, তার মধ্যে ভারতবর্ষের মধ্যে এশিয়া, আফ্রিকার এই 7টা মহাদেশ, তার মধ্যে একটা দেশ হচ্ছে এশিয়া, তার মধ্যে আমাদের ভারতখণ্ড। এই যে এত বিরাট সৃষ্টি, অসংখ্য ব্রহ্মাণ্ড, সব যে সৃষ্টি করেন মহাবিষ্ণু, তিনি হচ্ছেন কৃষ্ণের একটা অংশ মাত্র। এই কথা ভগবান বললেন দশম অধ্যায় শেষ নম্বর শ্লোকে। তাই জন্য অর্জুন বলছেন এখন তুমি যে আমাকে এই কথা বলেছো, এ দ্বারা আমার মোহ পূর্ণরূপে চলে গেছে। ভবাপ্যয়ো হি ভূতানাং শ্রুতো বিস্তরশো ময়া ত্বত্ত কমলপত্রাক্ষ মাহাত্ম্যম অপি চাব্যয়ম। পড়ুন আগে বিশদভাবে। হে হে পদ্মপলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহাত্মা অবগত হলাম। তাৎপর্য:
পরবর্তী এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহম কৃৎস্না জগত প্রভাব প্রয়স্তথা, আমি এই সমগ্র জড় জাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কোমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্ম ফুলের পাপড়ির মতো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখবন্ধ থেকে অর্জুন এই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরো জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সবকিছুই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সবকিছু থেকে পৃথক। নবম অধ্যায়ে ভগবান বলেছেন যদিও তিনি সর্বব্যাপক, তবু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত যোগেশ্বর, যা অর্জুন পুঙ্খানুভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। হরে কৃষ্ণ। भवाप्ययि भूतानां कमलपत्राक्ष। আর মোবাইল থেকে तो भगवान के कमल पत्राक्ष কেন বললেন अर्जुन? कमल पत्राक्ष যার চোখ ওঠে পদ্ম পাপড়ির মতো। नेक्स्ट एवमेतद्यथा तत्त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। হরে কৃষ্ণ। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপই দেখতে পাচ্ছি, তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তাৎপর্য: ভগবান বলেছেন যে এই জড়জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতে সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইছেন। তিনি দেখতে চাইছেন যে এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করেছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ে সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটুকু জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামশূন্য রূপ দর্শন করে অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবত তত্ত্ব সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না, তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করবার জন্য তিনি ভগবান এই বিশ্বরূপ দর্শন করতে চাননি। শ্রীকৃষ্ণ আরো জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করবার জন্য, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সেই দাবির যথাযথতা সুস্পষ্টভাবে প্রতিপন্ন করার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। হরে কৃষ্ণ। हरे कृष्ण। तो अर्जुन কেন বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন? হ্যাঁ, সেটা হচ্ছে প্রশ্ন। अर्जुन কি ভগবানকে বিশ্বাস করছিলেন? এই জন্য তিনি বললেন যে আমি বিশ্বরূপ দেখতে চাই। তো অর্জুন বলছে যে তুমি যে বলেছো দশম অধ্যায়ে সব কথাগুলো, সেটা তুমি যা বর্ণন করেছো নিজের সম্বন্ধে, সেটাকে আমি দেখতে চাই। আমাকে দেখাও, তুমি আমাকে দেখাও কিভাবে তুমি যে ভগবান, তো তার প্রমাণ কি আমি দেখতে চাই। এটা
অর্জুন বললেন। অর্জুনের জিজ্ঞাসা করার কারণটা কি সেটা তাৎপর্যে প্রভুপাদ বললেন। হুম, কে বলবে? দুটো কারণ আছে, দুটো কারণ কে বলবে? হাত তুলুন। হরে কৃষ্ণা। বলিए। অর্জুন বলছেন যে আগামী আগামী দিনের মানুষেরা শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করতে পারে, তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা, যে শ্রীকৃষ্ণ যে ভগবান, এটি পূর্ণভাবে স্থাপিত করার জন্য অর্জুন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন। এটা একটা কারণ। আরেকটা দুটো কারণ। সেকেন্ড রিজন, দ্বিতীয় কারণ। মায়াবাদীরা ভগবানের অস্তিত্বের মানতে চান না, তার জন্য অর্জুন ভগবানের কথা সেটা প্রকাশ করার জন্য মায়াবাদীদের হ্যাঁ, ওটা কভার হয়ে গেছে, ওই পয়েন্টটা ঠিক। ওকে, আরেকটা অদ্বৈত দ্বারা পরবর্তীকালে পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করতে পারে। তিনি যদি নিজেকে ভগবান বলে প্রচার করেন, তাহলে তাকে অর্জুনের কথা মতো যে তাকে বিশ্বরূপ দেখাতে হবে। ভগবান যেমন বিশ্বরূপ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ, তিনিও যদি বিশ্বরূপ দেখাতে পারে তাহলে তাকে ভগবান বলে স্বীকার করা হবে। না যদি বিশ্বরূপ দেখাতে পারে তাহলে ভণ্ডামি করছে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তাহলে এই দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে কৃষ্ণ যে ভগবান, এটা অনেকে যদি নাও মানতে পারে তাদের জন্য এক নম্বর। কৃষ্ণ যে ভগবান এটা যত প্রমাণ কৃষ্ণ করে দেয় আমি ভগবান, এটা সবাই কনফার্ম হয়ে গেল, কেউ ভবিষ্যতে সন্দেহ করবে না। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক ভণ্ড লোকেরা নিজেকে ভগবানের অবতার বলে প্রচার করবে কলিযুগে, অনেক নতুন। তখন তার শিষ্যরা তাকে বলবে যে আপনি ভগবান, আপনি অবতার, হ্যাঁ আপনি হচ্ছেন ভগবান, তো আপনি আমাদের বিশ্বরূপ দেখিয়ে দিন। তখন তাদেরকে শিষ্যরা চ্যালেঞ্জ করতে পারবে যে বিশ্বরূপ দেখান যদি আপনি ভগবান। অর্জুনের মতো এই দুটো কারণে অর্জুন বিশ্বরূপ দর্শন করতে চাইলেন। मन्यसे यदि तत्सख्यं मया द्रष्टुम् इति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शय आत्मानमव्ययम्। पढ़ो। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তাৎপর্য, আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে জানা যায় না, অথবা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীবই হচ্ছেন কেবলমাত্র চিন্ময় স্পৃঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবত ভক্ত, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাজে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। অসীম যখন কৃপা করে করে নিজেকে প্রকাশ করেন, তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবু তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহেতুকী কৃপার প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না, অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। এইভাবেই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ প্রভু। अरे वो अर्जुन बोलছেন मन्य से यदि तत्सख्य, म्यूट करो, इमीडिएट प्रॉब्लम আছে।
কেন আপনার মোবাইলে এত সাউন্ড আসছে আমি জানি না। তো অর্জুন বলছে যে মাননে সে যদি তৎসত্যম, যদি তুমি মনে করো আমি যোগ্য, তাহলে তুমি আমাকে তোমার বিশ্বরূপ দর্শন করাও। তিনি ডিমান্ড করছে না তুমি আমাকে দেখাও, তিনি বলছে যদি তুমি ইচ্ছা করো আর যদি তুমি মনে করো আমি যোগ্য, তাহলে তুমি আমাকে তোমার বিশ্বরূপ দেখাও। এই জন্য প্রভুপাদ বলছেন যে ভগবানকে জড় চক্ষু দিয়ে দেখা যায় না। আর মানসিক জল্পনা কল্পনা যারা করে তারা কখনো ভগবানকে জানতে পারবে না, ভগবানকে জানাও সম্ভব নয়। যদি ভগবান কৃপা করে, যদি কাউকে প্রকাশ করেন কারো কাছে নিজেকে, তাহলে তখন কেউ তাকে জানতে পারে। জবরদস্তি করে কেউ বলে আমাকে ভগবানকে দেখিয়ে দাও, চ্যালেঞ্জ করে, তাহলে দেখতে পারবে না ভগবান। ভগবান যদি কৃপা করেন যে কোনো ভক্ত সামনে প্রকট হতে পারে। তাই জন্য অর্জুন কৃপা করে বলছে আমাকে যদি তুমি কৃপা করে তোমার দর্শন করাও তাহলে ভালো হবে, কৃপা প্রার্থনা করছে, ডিমান্ড করছে না অর্জুন। শ্রী ভগবান वाच पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रश नाना विद्यानि दिव्यानि नाना वर्णाकृतीनि च। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসম দর্শন করো। তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে, এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। জড়া প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণ এই আরে বিশ্বরূপের সব হরে কৃষ্ণ কথা হচ্ছে বহু। এই বদমাস গুলো এসব রোহিণী কুমার মোবাইল ক্লাস অ্যাটেন্ড করবে না আর আসলেও ডিস্টার্ব করবে। তেমনি শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপে প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অনন্য প্রকাশের মতো তার এই রূপ পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের এই রূপ দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়। হরে কৃষ্ণ। কি কথা বলা হলো? ভগবানের কৃপা ছাড়া দর্শন করা যায় না, এই কথা প্রভুপাদ রিপিট করলেন। তো এখানে বলছে ভগবান বলছে পশ্চিমে পার্থ রূপাণি শতশো, আমার কত শতশো অথ সহস্রশ, মানে কত 100, 100 গুণিত হাজার, মানে কত হয় লক্ষ, তাই তো? তো ভগবান বলছেন লক্ষ লক্ষ রূপ তুমি আমার দর্শন করো। আর সে রূপগুলো কিরকম? দিব্য। আর সে রূপ নানা বর্ণ আর আকৃতি। তাহলে বিশ্বরূপ কি যদি সংক্ষেপে, পুরো বিশ্বরূপকে যদি সংক্ষেপে জানতে চাও তাহলে দুটা শ্লোকের মধ্যে, শ্লোক নম্বর 5 আর 5, 6, ব্যাস এই দুটো শ্লোকের মধ্যে পুরো বিশ্বরূপ वर्णन, एक দুটা শ্লোকের মধ্যে। আর 5, 6, 7 তারপর বিস্তারিত আগে বর্ণনা হবে। 5, 6, 7 তিনটা শ্লোকে বলছে। এখানে কি বলছেন? রূপটা কত আছে? শতশ সহস্রশ, মানে লক্ষ 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 রূপ। আর প্রত্যেকে আবার কে শুরু করলো? সেই সেই রোহিণী কুমার। হ্যাঁ, তা আমি রিমুভ করছি, কেননা ফালতুতে ও ক্লাস অ্যাটেন্ড করছে না, এমনি ডিস্টার্ব করে আছে। remove করে দিচ্ছি। ওকে, তো এখানে লক্ষ লক্ষ রূপ আছে কৃষ্ণ, আর প্রত্যেকে বর্ণ মানে রং আলাদা আর আকৃতি আলাদা। মানে কত রকম রং আছে বিশ্বরূপের মধ্যে আর কত রকম আকৃতি গুলো রয়েছে, এটা এখনো কিন্তু দেখানো শুরু হয়নি, ঠিক আছে? এটা শুধু বর্ণন করছে ভগবান বিশ্বরূপের মধ্যে কি দেখা যাবে। এটা হচ্ছে মানে কি বলে ট্রেলার, একটা অ্যাডভার্টাইজমেন্ট। এখন
শো শুরু হবে একটু পরে, শো চালু হয়নি। ভগবান শুধু বলছে अंदर ভিতরে কি দেখানো হবে বিশ্বরূপের মধ্যে। तस्यादित्यान् वसून् रुद्रान् अश्विनो मरुतस्तथा बहूनि दृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत। पढ़ो। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয়, ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখো। তাৎপর্য: এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবু তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি বা জানেনি। এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন। হরে কৃষ্ণ। তাহলে বিশ্বরূপের মধ্যে কি কি, আর আপনি তুরন্ত মিউট করে দেন, আপনার মোবাইল থেকে তো ডিস্টার্ব আসছে, বুঝতে পারছেন না? এখন ডিস্টার্ব আসছে না তো বাবু? হ্যাঁ, অসংখ্য ডিস্টার্ব, আপনি কি করে বুঝবেন? সবাই বুঝতে পারবে। ও আচ্ছা আচ্ছা। বন্ধ করুন, কি কাণ্ড করে রেখেছেন, আপনার মোবাইল খুলে ডিস্টার্ব, আবার আবার ডিস্টার্ব হচ্ছে, বন্ধ করুন। মোবাইলে কিছু প্রবলেম আছে। এখানে বলা হলো বিশ্বরূপের মধ্যে কি কি দেখানো হবে? আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার দ্বয় আর মরুত, এই সবাইকে দেখা যাবে। যেমন বিভূতি যোগের মধ্যে ভগবান বলেন না, আমি আদিত্যের মধ্যে এই, বসুদের মধ্যে এই, রুদ্র মধ্যে এই, মরুদের মধ্যে এই ভগবান বললেন, সে সব এখানে দেখানো হবে এবার। আর বহনি অদৃষ্ট পূর্বাণী, আর এমন জিনিস অর্জুনকে ভগবান দেখাবেন সেটা অর্জুন আর আগে কখনো দেখেনি। আশ্চর্যাণী, আর অনেক আশ্চর্য জিনিস দেখা যাবে। 7 নম্বর, एकस्थं जगत्कृत्स्नं पश्चाद्य सचराचरम् मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि। एकस्थं जगत्कृत्स्नं पश्चाद्य सचराचरम् मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि। হরে কৃষ্ণ। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। তাৎপর্য: এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না। কিন্তু অর্জুনের মতন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে যা কিছু যাতে দেখতে পারেন, সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। হরে কৃষ্ণ। এই এই শ্লোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। এই শ্লোকে বিশ্বরূপ কি জিনিস সেটা এই শ্লোকে বলা আছে। অ্যাকচুয়ালি বিশ্বরূপ মানে কি, এই শ্লোকটা বুঝলে বুঝতে পারবেন। এর শ্লোকের অনেক ডিপ অর্থ আছে। প্রথম হচ্ছে ইহেই কস্থম, মানে এখানেই। এখানেই মানে কোথায়? কৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের রণভূমিতে, রথের উপরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অর্জুনের রথের উপরে। কৃষ্ণ বলছে এখানেই, কৃষ্ণ যেখানে আছে সেখানেই। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে সচরাচর সবকিছু এই জায়গায় দেখানো হবে, একই জায়গায় দেখা যায়। এটা হচ্ছে বিশ্বরূপ। যেমন আমরা টেলিভিশনে টেলিভিশনে আমরা কি দেখি? একটা জায়গার দৃশ্য দেখি, কিন্তু পুরো পৃথিবীতে যত কিছু হচ্ছে সবকিছু একটা টেলিভিশনে দেখানো সম্ভব হবে কি? হবে না।
সবকিছু সম্ভব না এক জায়গাকে এখানে লাইভ করতে পারে। হয়তো আমেরিকাতে ক্রিকেট খেলা হচ্ছে, ভারতে লাইভ হচ্ছে, ভারতে ক্রিকেট খেলা হচ্ছে আমেরিকা, কিন্তু পৃথিবীতে যত জায়গায় ক্রিকেট খেলা আছে সবগুলো কি এক জায়গায় একটা টিভির মধ্যে দেখা সম্ভব কিনা? কিন্তু কৃষ্ণ ওই টিভিটা দেখিয়েছে অর্জুন। শুধু খেলা নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডতে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, আর পাস্ট প্রেজেন্ট ফিউচার, শুধু বর্তমান না, অতীতে যা কিছু হয়েছে, ভবিষ্যতে যা কিছু হবে, আর বর্তমানে যা কিছু হচ্ছে, সব কিছু এক জায়গায় একই সময়। এটা অসম্ভব, এটা হচ্ছে বিশ্বরূপ। মানে সর্বকাল, সর্বদেশ, सब জায়গা আর সব সময়, কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, আর সর্বত্র সবকিছু এক জায়গায় দেখিয়ে দেওয়া, দেখিয়ে দিচ্ছে, সেটাকে বলে বিশ্বরূপ। সেটা কোনো মানুষ কখনো কল্পনাই করতে পারবে না, দেখা তো কোথাও দূরে, কল্পনা করাও মুশকিল। এটাকে, এটা ভিডিও করা যাবে না, মানে রিয়েল দেখানো তো মুশকিল, এর উপরে কেউ ভিডিও করতে পারবে না। ইচ্ছা করলে কেউ আমি মুভি বানাবো, সেটাও পারবে না। এটা হচ্ছে মহিমা বিশ্বরূপের। না তবে এরকম ভিডিও দেখতে গেলে এই এই চোখ দিয়ে তো হবে না, তার জন্য স্পেশাল চোখ লাগবে। এই জন্য নেক্সট, মানে এক জায়গায় সবকিছু কি করে দেখা সম্ভব? মানে একটা টিভিতে যদি সারা পৃথিবীর সমস্ত নিউজ এক জায়গায় দেখানো হয়, তাহলে এই চক্ষু দিয়ে দেখা যাবে না, তার জন্য স্পেশাল কিছু লাগবে। সেটাই নেক্সট শ্লোকে বলছে ভগবান, বিশেষ চশমা দিচ্ছে ভগবান অর্জুনকে, এই চশমা দিয়ে এই বিশ্বরূপটা দেখা যাবে। न तु मां शक्यसे द्रष्टुम् अनेनैव स्वचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्य मे योगमैश्वरम्। হরে কৃষ্ণ। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগেশ্বর দর্শন করো। তাৎপর্য: শ্রীকৃষ্ণের দ্বিভু দ্বিভু শ্যামসুন্দর রূপ ছাড়া আর অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবে তার বিশ্বরূপ দর্শন করতে হয়, এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করতে পারে বা করেন না দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তবু অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই বিশ্বরূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষু প্রয়োজন তা তাকে দান করেছিলেন। যে সমস্ত ভগৎ ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন, তারা ভগবানের ঐশ্বর্য দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা, বান্ধবী, পিতা, মাতা, তারা কেউই শ্রীকৃষ্ণের তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না। তার শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। মাধুর্যমন্দ্র প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করে যে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন, তারা সকলেই অত্যন্ত পুণ্যবান আত্মা, এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী, এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন: ইতম সত্যম ব্রহ্মা সুখনুভূতা দাসম গথনম পরদৈবতেন মায়াশ্রিত দানম নরদারকেন সকম বিজহ কৃত পুণ্যপুঞ্জ। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, ভগবানের ভক্তরা ভগবানের রূপে জানেন, এবং সাধারণ মানুষরা জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মে বহু পুণ্য কর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করছেন। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের এই বিশ্বরূপ দর্শন করতে এসেছিলেন যাতে আগামী দিনে মানুষরা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্ব কথার মাধ্যমে তার পরম ভগবত তত্ত্ব প্রতিপন্ন করেনি, তিনি অর্জুনের তার সেই রূপ দেখিয়েছিলেন
যাতে কারো মনে কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে, কারণ তিনি এখন পরম্পরা সূচনা করেছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্গ অনুসরণ করেছেন, তাদের জানা উচিত যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ তত্ত্ব প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছিলেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শন তেমন আগ্রহী ছিলেন না। সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরে ভগবান বলছেন তুমি এই চক্ষু দিয়ে আমাকে দেখতে পারো। সদবাবু আপনি মিউট না করে মিউট করেন না, ডিস্টার্ব করছেন কেন? বুঝে না? আপনার কথা শেষ হলে সঙ্গে সঙ্গে মিউট করবেন। আপনাকে কতবার বলবো? আর আপনার মোবাইল থেকে এত ডিস্টার্ব আসে কেন সাউন্ড? যখন আপনি পড়ছেন তখনও কোনো ডিস্টার্ব নেই, পড়া শেষ হলেই কাণ্ড শুরু। এটা কি? সব রেকর্ডিং হচ্ছে, আপনারা সব এরকম জুটেছেন এখানে। তো ভগবান বলছেন আমাকে তুমি এই চক্ষু দ্বারা দেখতে পাও। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার মাধ্যমে আমাকে তুমি দেখতে পারো। এটাই হচ্ছে এই মেন। আর প্রভুপাদ আবার বারবার বলছেন এই শ্লোকের তাৎপর্যে, অর্জুন বিশ্বরূপ দেখতে চাননি। বিশ্বরূপ দেখতে শুদ্ধ ভক্তরা চায় না, এটা প্রভুপাদ বারবার বলছেন। শুদ্ধ ভক্তরা ভগবানের দ্বিভুজ রূপ দেখতে চায়, বিশ্বরূপ দেখার তাদের কোনো আগ্রহ থাকে না। এটা প্রভুপাদ বারবার তাৎপর্যে বলেছেন। ভক্তরা কখনো বিশ্বরূপ দেখতে চায় না, তারা ভগবানের সাধারণ নর্মাল দ্বিভুজ রূপ দেখতে চায়। কেননা অর্জুন যখন বিশ্বরূপ দেখেছিলেন তখন ভয় পেয়ে গেছিলেন, আর তিনি বলেছেন না না না, তুমি তাড়াতাড়ি বিশ্বরূপটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। মানে ভয়ানক রূপ, ভয়ঙ্কর রূপ দেখার, সাধারণ ভক্তদের জন্য দেখার জন্য নয়। এই জন্য ভক্তরা এটা দেখে কোনো আগ্রহ নেই। শুদ্ধ ভক্তরা ভগবানের সাধারণ রূপ দেখতে চায়, বিশেষ বিশ্বরূপ দেখতে চায় না। বিশ্বরূপের আলোচনা নেক্সট শ্লোক থেকে শুরু হবে, আমরা নেক্সট ক্লাসে করবো। এই শ্লোক নাম্বার 9 থেকে শুরু বিশ্বরূপ, এটা পুরো চলবে শেষ পর্যন্ত। পুরো অধ্যায়টা বিশ্বরূপের দর্শন হবে। এখানে আমরা রাখবো।